নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে শেয়ার করব মাছের একটা রেসিপি, লাউ পাতায় কই মাছের পাতুরি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা হয়তো অনেকেই এই রেসিপিটা বানাও। আমি খুব সহজেই বাড়িতে কিভাবে লাউ পাতায় কই মাছের পাতুরি বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কই মাছ নিয়েছি 4 পিস। মাছগুলো মাঝারি সাইজের, খুব বড়ও না আবার খুব ছোটও না। মাছগুলোকে আমি মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি, যাতে মাছগুলোর গায়ে মশলাটা ভালো মতন ঢুকে যায়। এবার এই মাছগুলোতে পরিমাণ মতন নুন আর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম। নুন আর লেবুর রস মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো। কাঁচা মাছ রান্না করলে যদি লেবুর রস মাখানো হয় তাহলে কিন্তু মাছের আষ্টে গন্ধটা চলে যাবে। যেহেতু পাতুরি করব তাই কাঁচা মাছই তো রান্না করতে হবে। এবার মিক্সিং জারে একটা মশলা তৈরি করব। 1 চামচ সাদা জিরে, 2 চামচ সাদা সর্ষে, হাফ ইঞ্চির মতন আদা, 2টো কাঁচা লঙ্কা, অল্প নুন আর হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 3 চামচের মতন টক দই দিলাম। এই সবগুলো মশলা দিয়ে দিলাম। আর ওই দইয়ের বাটিটা ধুয়েই হাফ কাপ মতন জল দিয়ে জলটা দিলাম। খুব ভালো মতন মশলাটার মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা আমার তৈরি হয়ে গেলে একটা বড় বোলের মধ্যে ঢেলে নিলাম। আমি মশলা পেস্টের সময় নুন দিয়েছিলাম আর মাছেও নুন মাখিয়েছি, সেই অনুযায়ী আমি এই মশলাটার মধ্যে আরেকটু নুন, হাফ চামচ দিলাম চিনি আর 2 চামচ সর্ষের তেল দিলাম। খুব বেশি সর্ষের তেল দিলাম না, কারণ মাছটা লাউ পাতায় মুড়ে আমি সর্ষের তেলেই ভাজবো। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে সব মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম। এবার একটা করে লাউ পাতা নিয়ে নিলাম। আর লাউ পাতাগুলো যাতে টাটকা হয় সেটা খেয়াল রাখবে, তাহলেই কিন্তু পাতুরিটা খুব স্বাদ হবে। এবার এই লাউ পাতার মধ্যে একটা করে মাছ দিয়ে দেব। আর ওপর থেকে একটু মশলাও দিয়ে দেব 2 পিঠে, যাতে মাছের গায়ে মশলাটা লেগে থাকে। আর একটা করে কাঁচা লঙ্কা মাছের মুখের মধ্যে গুজে দিলাম, এতে লঙ্কাটা ঠিকঠাক থাকবে। তারপরে পাতাটাকে ভালো করে ভাজ করে নেব। পাতাটা ভাজ করার সময় খেয়াল রাখবে যাতে মশলাগুলো বেরিয়ে না যায়। খুব ভালো করে আমার দেখো পাতাটা ভাজ করা হয়ে গেছে। এইভাবে 4টে কই মাছই আমি লাউ পাতায় মুড়ে নেব। লাউ পাতাগুলো যদি ছোট ছোট হয় তোমরা 2টোও একসাথে দিতে পারো। তারপরে আমি গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। আর ফ্রাইং প্যানে 4 চামচ মতন তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই কিন্তু ভাজবে। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে লাউ পাতায় মোড়া মাছগুলোকে দিয়ে দেব। 4টে মাছই একসাথে আমি দিয়ে দিলাম, কারণ ফ্রাইং প্যানে আমার 4টে মাছ একসাথে ধরে যাবে। ঢাকা দিয়ে এক পিঠ কিছুক্ষণ রান্না হতে দেব। 5-7 মিনিটেই কিন্তু এক পিঠ হয়ে যাবে। তবে মাঝে মাঝে একটু উল্টে দেখতে হবে লাউ পাতাটা যাতে পুড়ে না যায়, কারণ লাউ পাতাটা ভাতের সাথে মেখে কিন্তু খাওয়া যাবে। সেই জন্যে পাতাটা যাতে একবারে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখবে। আমার 5-7 মিনিট পর দেখো এক পিঠ হয়ে গেছে। সাবধানে মাছগুলোকে উল্টে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে। আরও 7-8 মিনিট এইভাবে আমি উল্টো দিকটাও বসিয়ে রাখলাম। আমার কিন্তু 2 পিঠই মাছগুলো ভাজা হয়ে গেছে। আর একটা লাউ পাতা খুলে একটু মাছ চেক করেও নিতে পারো মাছগুলো 2 পিঠ ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। মাছগুলো আমি একটা প্লেটে তুলে তোমাদের একটা মাছে লাউ পাতা আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে মাছটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আমার তৈরি হয়ে গেল সুস্বাদু লাউ পাতায় কই মাছের পাতুরি। গরম ভাতের সাথে এই রকম যদি পাতুরি থাকে আর কিন্তু কিছুই লাগে না। এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।